ব্যস্ততম শহরে ছুটির দিনটাকে অন্যরকম ভাবে উপভোগ করার জন্য আজকের প্লেসটি বেছে নিয়েছি। আর আমি আর আমার ভাই তো অনেক বেশি এনজয় করেছি। আপনারা যদি এই প্লেসটিতে ভিজিট না করে থাকেন, আপনারাও আপনাদের পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর প্লাস হচ্ছে শিক্ষণীয় একটা প্লেস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছুটির দিনটাকে অ্যাকচুয়ালি আমরা সবাই চাই একটু অন্যরকম ভাবে প্লাস হচ্ছে পরিবারের সাথে যাতে কাটানো যায়। তো আমরা হচ্ছে আজকে গিয়েছিলাম মিলিটারি মিউজিয়ামে আর হচ্ছে 3D আর্ট গ্যালারিতে। বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের লোকেশনটা হচ্ছে বিজয় সরণি ফার্মগেট। আপনারা যেখানেই থাকেন না কেন ফার্মগেট আসতে হবে। সেখান থেকে হচ্ছে আপনারা পায়ে হেঁটে বা রিক্সায় আসতে পারেন। আর যারা মেট্রো দিয়ে আসতে চান তারা বিজয় সরণি স্টেশনে নেমে জাস্ট 2-1 মিনিট হাঁটলেই মিউজিয়ামে চলে আসে। আর এন্ট্রি ফিটা হচ্ছে 100 টাকা পার পারসন। অফলাইন অনলাইন দুইটাতেই কাটা যায়। এন্ট্রি টাইমটা হচ্ছে 2টা স্লটে থাকে, সকালে 10টা থেকে 1টা আর বিকেলে হচ্ছে 3টা থেকে 6টা পর্যন্ত। বুধবার সাপ্তাহিক ছুটি আর শুক্রবারে মেবি সকালে বন্ধ থাকে। বর্তমানে সামরিক জাদুঘর হচ্ছে সবচেয়ে নান্দনিক ও প্রযুক্তি নির্ভর আধুনিক একটা জাদুঘর, যেখানে নাকি মূলত সামরিক বাহিনী সমূহের ইতিহাস, সাফল্য, অস্ত্রশস্ত্র নিয়ে একদম সাজানো গোছানো সুন্দর একটা জাদুঘর। বড় একটা প্লেস। আপনারা যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন প্লাস হচ্ছে এনার্জি নিয়ে আসবেন। আমি কিন্তু সম্পূর্ণ ঘুরে দেখতে পারি নাই, এত পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। ফার্স্টে মিউজিয়ামের বেসমেন্টে চলে গিয়েছিলাম, যেখানে হচ্ছে বাংলাদেশের নৌবাহিনীদের অবস্থান, তাদের কার্যক্রম, প্রাচীন যুদ্ধ ইতিহাস সম্পর্কে ধারণা ছিল, প্লাস যুদ্ধ জাহাজ, এয়ারক্রাফট এগুলো আর কি ছিল। নৌবাহিনীর পোর্শনের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি যে জায়গাটা ভালো লেগেছে সেটা ছিল 160 ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি শো। আর এইখানে হচ্ছে আকাশ ছোঁয়ার একটা দুর্দান্ত অনুভূতি পাওয়া যায়, প্লাস হচ্ছে সমুদ্রে অভিযানের সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। মিউজিয়ামে এসেছি আর সমুদ্রের তলদেশের স্বাদ পাবো না, এটা কি করে হয়। আর সেই স্বাদটা নেওয়ার জন্য এই জায়গাটাতে চলে এসেছি। এইখানে এসে দেখলাম যে সবাই এত এনজয় করতেছিল, বিশেষ করে ছোট ছোট ছেলেমেয়েরা খুব এনজয় করতেছিল। আর একদম এনজয় করার মতো একটা জায়গা ছিল, যেখানে সমুদ্রের তলদেশের একটা ফিল পাওয়া যাচ্ছিল। আর সাথে তো হচ্ছে বিভিন্ন রকমের মাছ প্লাস হচ্ছে জলজ প্রাণীদের খেলা দেখা যাচ্ছিল। মিউজিয়ামে ম্যাক্সিমাম জায়গাতেই হচ্ছে ছবি তোলা যাবে, বাট ভিডিওটা নিষেধ ছিল। তারপরে চুপি চুপি কিছু জায়গা থেকে ভিডিও নিতে পেরেছিলাম, আর কিছু জায়গা একদম স্ট্রিক্ট ছিল, ভিডিও নেওয়াই যাবে না। দেন চলে গিয়েছিলাম 3rd ফ্লোরে, যেখানে বিমান বাহিনীর গ্যালারি ছিল। আর এই গ্যালারিতে দেখতে পেয়েছিলাম ইঞ্জিনের যন্ত্রাংশ, নানা ধরনের জিনিস, বিমান বাহিনীর ব্যবহার কি করে করতে হয়, বিভিন্ন বিমানের রেপ্লিকা দেখা যাচ্ছিল এখানে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু 2nd ফ্লোরটা স্কিপ করেছি, যেখানে সেনাবাহিনীর সবকিছু ছিল। আমি যেহেতু অনেক টায়ার্ড ছিলাম আর 3D আর্ট গ্যালারিটা আমার আগে দেখা হয় নাই, যার কারণে আমি হচ্ছে 2nd ফ্লোরটাতে যাই নাই। মিউজিয়ামের 4th ফ্লোরে ছিল শান্তিরক্ষা বাহিনীদের গ্যালারি, যেখানে বিভিন্ন দেশের শান্তি রক্ষীদের অবদান তুলে ধরা হয়েছে। আর এই গ্যালারির ভিডিও একদম নিষিদ্ধ ছিল, যার কারণে ছোট্ট একটা ক্লিপ নিতে পেরেছিলাম। দেন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি। বের হয়ে রেস্ট নিচ্ছিলাম আর ওয়েদারটা উপভোগ করতেছিলাম। এত ভালো লাগতেছিল, এতক্ষণ হাঁটাহাঁটির পরে একটু বসার পরে খুব ভালো লাগছে। দেন টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম 3D আর্ট গ্যালারির দিকে। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি শুধুমাত্র শিশুদের জন্য না, সব বয়সীদের জন্য একটা শিক্ষণীয় প্লেস। এসে হচ্ছে 3D আর্ট গ্যালারির টিকিটটা কালেক্ট করে নিয়েছি গেট থেকে। আর্ট গ্যালারির এন্ট্রি ফি ছিল পার পারসন 200 টাকা করে। এই 3D আর্ট গ্যালারিতে মূলত হচ্ছে মজার মজার কিছু পিকচার ক্যাপচার করা যাবে। আমার কাছে তো খুব ভালো লাগছে। আর্ট গ্যালারির স্টাফগুলো এত পরিমাণে ভালো ছিল। আর এখানে আমরা একটা ভাইয়া পেয়েছিলাম যে নাকি সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিয়েছিল, প্লাস হচ্ছে পোজ শিখিয়ে দিতেছিল যে কোন স্টাইলে করতে হবে। যদিও হচ্ছে প্রত্যেকটা ছবি তোলার সাইডে সাইডে সেকশন দেওয়া ছিল যে কিভাবে ছবি তুলতে হবে, প্লাস হচ্ছে কোথা থেকে ক্যাপচার করলে আপনার ছবিটা ভালো আসবে, সবকিছু দেওয়া ছিল।
3D আর্ট গ্যালারি থেকে বের হয়ে নিচে আসলেই দেখা পাওয়া যাবে 3D মিরর মেজ। আর এইখানে হচ্ছে ঢুকে একটু মজাই পাওয়া যায়, বিশেষ করে ফ্রেন্ড সার্কেল আসলে তো খুব মজা করতে পারবে। চলতি পথে থেমে যেতে হবে, একদম হচ্ছে গোলক দাদার মতো। আপনার গন্তব্যস্থল কোথায় এটা খুঁজতে গেলে একটু কষ্টই হবে। আর এইখানকার এন্ট্রি ফি ছিল 100 টাকা, এটার জন্য আলাদা পে করতে হয়। আপনাদের সুবিধার্থে দুইটা ছোট ইনফরমেশন শেয়ার করে রাখি, সেটা হচ্ছে ছোট ব্যাগ ক্যারি করার চেষ্টা করবেন, বড় ব্যাগ লকারে রেখে যেতে হয়। আর হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট হলিডেতে বন্ধ থাকে, সেক্ষেত্রে আপনারা ফোন কল করে জেনে নিতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।